আমার বান্ধবীর চাচার সাথে আমার বিয়ে হয়ে গেল। মানুষজন শুনলে কি বলবে, সবকিছু এক মুহূর্তে উলট পালট হয়ে গেল। আমি কলেজে মুখ দেখাবো কিভাবে, এসব ভাবতে ভাবতে চোখ বেয়ে টপ টপ করে পানি ঝরছিল তরির। আর কিছুক্ষণ পর বরেরও কোনো খোঁজ নেই, বর হাওয়া। তাকে কখনো দেখিনি, সে ইতালিতে থাকে। যখন আমি গেট দিয়ে প্রবেশ করি তখন দেখি বর স্টেজে বসে আছে। দেখেই তো অবাক হয়ে গেছিলাম, আরে এটা তো আমার বান্ধবী জান্নাতের চাচা। তারা এখন বসে আছে শহরের সুনামধন্য একটা কমিউনিটি সেন্টারে। তরি এখানে এসেছিল বিয়ে খেতে, কিন্তু এখন সে নিজেই একটা বউ। সে এসেছিল সিম্পল একটা শাড়ি পরে, মাথায় হিজাব পরা। মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতো কেউ নেই, তবে এটা বললে ভুল হবে, কারণ তার বান্ধবী আছে জান্নাত। সে তার মাথায় হাত দিয়ে বলছে সবকিছু মেনে নিতে। তরি সৎ মায়ের সংসারে থাকে, সেখানে কি যে জ্বালা সেটা সেই শুধু জানে। বাবার তো থেকেও নেই, সৎ মা যা বলে বাবা তাই শোনে। তরি মনে মনে ভাবছে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, কিন্তু এখানে আমার মতো বেকুবের সাথে কি ভালোর জন্য আদৌ কিছু হয়? এসব ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি পড়ছে। অথচ তার এই চোখের পানি তো কত বছর আগেই শুকিয়ে গেছে, আজ আবার কেন জেগে উঠলো? অতিথিরাও এসে অবাক, একই কাণ্ড। যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে পালিয়ে গেছে, কিন্তু বর আজই বিয়ে করবে। তার জেদের কাছে হার মেনে সবাই তরিকে রাজি করালো। সৎমা তো বরাবরই লোভী, মেয়েকে বড়লোক বাড়িতে বিয়ে দিবে তার অনেক লাভ। কেমন করে যে তরিকে রাজি করালো কেউ বুঝলো না। এই তরি, তরি ওঠ, ডাকলো জান্নাত। আমাদেরকে এখন যেতে হবে, আমাদের যাওয়ার জন্য আধা ঘন্টা সময় লাগবে। দাদিমা তো অনেক ঝামেলা করবে, চল তাড়াতাড়ি। তরি বলল, জানিস জান্নাত, আমি খুব অভাগী, সব জায়গায় ঝামেলা। ঠোঁটে তার তাচ্ছিল্যের হাসি। তখন জান্নাত বলল, শোন তরি, জীবনে উঠানামা থাকবেই, আর আমার চাচু খুব ভালো মানুষ, তুই অনেক সুখে থাকবি। আমার দাদিমা একটু ঝামেলা করবে, তার কারণ পরে তোকে আমি বলবো। জান্নাত তরিকে হাত ধরে তার বাবা মায়ের কাছে নিয়ে গেল, কিন্তু কি আফসোস, তার বাবা মায়ের চোখ থেকে এক ফোঁটা পানিও ঝরলো না। তরির বাবার সাথে তরির যখন চোখাচোখি হলো তখন তার বাবা উঠে এসে বলল, কিছু লাগবে? তরি বলল, এ কেমন কথা, আমার তো মন থেকে বলতে ইচ্ছা করছে বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি। পেছন থেকে সৎমা এসে বলতেছে, কিরে তোরা এখনো যাসনি, তাড়াতাড়ি যা, সবাই তো তোদের জন্য বসে আছে। জান্নাত হাত ধরে পরে তরিকে গাড়িতে নিয়ে গেল। তখন বলল, শোন, আমি তোকে কতবার বলছি, তুই যাদের জন্য কষ্ট পাস তারা তো তোর জন্য কষ্ট পায় না। ওরা যখন বাড়িতে পৌঁছালো, তরির শাশুড়ি নাজমা চৌধুরী তাকে ঘরে ঢুকতে দিবে না। তার স্বামী বলল, নাজমা তুমি কিন্তু বেশি করছো, মেয়েটাকে তুমি ঘরে ঢুকতে দাও। নাজমা চৌধুরী বললেন, শোনো, যার বউ সে বুঝবে ব্যাপারটা। তার স্বামী তখন বলল, শোনো, বাড়ি ভর্তি লোকজন আছে, এসব করো না। ওই মেয়ে যদি বাড়িতে ঢুকে তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। তরির ঠোঁটে তাচ্ছিল্যের হাসি, কারণ সে নিজের বাড়িতে অনেক অবহেলায় বড় হয়েছে, সেখানে অন্যের বাড়িতে সম্মান পাওয়া তো বিলাসিতা। নাজমা চৌধুরী বললেন, তোমার ছেলে দেশে আসার 5 দিনের মধ্যে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। তা বিয়ে করলো ঠিক আছে, কিন্তু যাকে বিয়ে করতে গেল তাকে পেল না। আর এই ব্যাপারটা আমাকে একদম জানারও প্রয়োজন মনে করলো না, অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো। কি হয়েছে? এই কথা বলে সেখানে উপস্থিত হলেন জয়। জয় দেখতে সুদর্শন, সুশৃঙ্খল আর মার্জিত পুরুষের প্রতিচ্ছবি। জয়কে দেখে জয় চাচা বলল, আরে বাবা, তুই এসেছিস, দেখ তোর মা তোর বউকে ঘরের ভিতর ঢুকতে দিচ্ছে না। আর তুই কেন ওই 72 ঘন্টার মধ্যে বিয়ে করলি, এটার কৈফিয়ত চাইছে। সেই কৈফিয়ত আমি মাকে পরে দিব। জান্নাত, তুমি তরিকে নিয়ে উপরে যাও।